এখন হলো মোবাইল হারানো, মোবাইল হারিয়ে জিডি করে মোবাইলটা আপলোড করার চেষ্টা করছি। কারণ আইফোনটা খুলে খুলে পাঁচ দিকে চেঞ্জ করে যে জন্য ওইটা বিক্রি খুঁজে পাওয়া কষ্ট। আপনারা একটা জিডি করতে পারেন, আর যদি মনে করেন যে আমার ফোন ওই রুবের নিচে সন্দেহভাজন বলতে কি উনি নিয়েছেন, আমি নিজের চোখে দেখেছি, আমি সাক্ষী আছি, প্রমাণ আছি। আপনি চাইলে সিসিটিভি ক্যামেরা ফুটেজটা চেক করতে পারেন। আগে এই মিরপুর মডেল থানাতে মহসিন স্যার যে উনি হচ্ছে এখানকার ওসি ছিল, আমি সঠিক বলতে পারছি না উনি ছিল, এখন কে আছে সেটা বলতে পারছি না, আমি জানি না। সাজ্জাদ স্যার আছে হয়তো বা পরিচয়, হ্যাঁ খুব ভালো সম্পর্ক। ওই যে ওর বাবার আর কি, ওর বাবা পলিটিক্স করে। হ্যাঁ দুজন একই জায়গায় কিন্তু ফ্রেন্ড। না এটা নিয়ে তো সমস্যা না, সমস্যা হচ্ছে ফোন নিয়ে আমাদের। আমি তো এগুলো বিষয় নিয়ে কার বয়স কত কি কত এগুলো তো না, আমার কথা হচ্ছে কি আমি তদন্ত অফিসারের কাছে এসেছি সাহায্যের জন্য। আমি অভিযোগই দিব না, জিডিও দিব না, জিডি পড়ে থাকে আপনাদের কাছে। আমি ল নিয়ে পড়ছি, তো জার্নালিজম নিয়েও পড়ছি, একসাথে মানে হাবি যাবি আর কি। আমার বাবা মা দুইজনই ডাক্তার, তো ওনারা আমাকে এভাবে পড়াচ্ছে, তো যার কারণে এই অবস্থা আর কি। আমি এখন বলতে চাচ্ছি জিডিও করবো না আমি তারপর হচ্ছে গিয়ে অভিযোগ যেটা এটাও করবো না, আমি একবার ডাইরেক্ট চুরির মামলা দিতে চাচ্ছি। আমি আমার বাবা মার কাছ থেকে অনুমতি নিয়ে এখানে এসেছি একদম ভার্সিটি। এই যে আমার হাতে আইডি কার্ড, ভার্সিটি আমি কমপ্লিট করেই এসেছি, মানে ভার্সিটির ক্লাসগুলো কমপ্লিট করেই আপনাদের এখানে এসেছি, যার কারণে দেরি হয়েছে আমার। গুলশান 2 নতুন বাজারের ওখানে, তো এই জন্য আর কি আমার ভার্সিটি ক্লাস করেই আমি এসেছি। তো আমার একটু হলেও মানে সাধারণ নলেজ আছে যে জিডি করলে আর হচ্ছে অভিযোগ করলে এগুলো অনেক অহরহ পড়ে থাকে, এগুলো ওইভাবে দেখা হয় না।